ইতিহাস প্রথম পত্র শর্ট সাজেশন এবং এমসিকিউরও সাজেশন, ঠিক আছে। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তাআলার নামে শুরু করছি আমি 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শর্ট সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকের এই 5টি সৃজনশীল কমন নিয়ে যে অধ্যায় দেবো সেই অধ্যায়গুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন এবং এমসিকিউ কোন কোন অধ্যায় থেকে পড়বে না পড়বে এগুলো জানতে পারবেন। তো আমি যে বোর্ডে যেগুলো বলবো বা আমি কথা যেগুলো করবো খুব গুরুত্বপূর্ণ করে সহকারে শুনুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো ইতিহাস প্রথম পাঠ শর্ট সাজেশন। তো প্রথমত আমি মাত্র এখানে 5টা অধ্যায় দিয়েছি, 5টা সৃজনশীলের জন্য। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। কারণ এই 5টি অধ্যায় কেন দিয়েছি? কারণ এই কারণেই দিয়েছি কারণ এটাই হচ্ছে যে আমাদের প্রথম অধ্যায়গুলো থেকে সৃজনশীল অংশ বেশি দিয়ে থাকে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে একটি সৃজনশীল করে দেয়, সেজন্য পরপর আমি 5টা অধ্যায় দিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে সৃজনশীল দিয়ে থাকে। তো এই অধ্যায়গুলো যদি ভালোভাবে করেন তাহলে 5টি সৃজনশীল পড়ে। আর আপনি যদি সাতটি কমন পেতে চান তাহলে পরপর 7টি পড়ুন, ঠিক আছে। তো এমসিকিউ সৃজনশীল অংশ 11টি থাকবে, 7টি লিখতে হবে। আর এমসিকিউ 10টি যদি এমসিকিউ 30টি, তাহলে আমাদের রিটেন সাইডে পাস মার্ক কত? 23। আর এমসিকিউতে পাস মার্ক কত? 10। তো অনেকেরই প্রথম পত্রে 6, 7, 8, 9টি করে টিক হবে, তাহলে পাস কি দিবে? 9 হলেও কি পাস দিবে শিক্ষা বোর্ড? তো এই একটি বিষয়, 4 সাবজেক্ট যোগ করার পরেও যদি আপনার পাস না হয় তাহলে দেখবে যে আমি বেশি সংক্ষেপে বলছি, 2টা সাবজেক্টে যদি এমন থাকে যে 2টা সাবজেক্টে ফেল গেছে তখন পাস করাবে, কিন্তু 4-5টায় যদি ফেল হয়ে যায় তখন আর আপনারে পাস করাবে না। 4 সাবজেক্ট যোগ করার পরে 2টা সাবজেক্টে যদি ফেল থাকে তা পাস করাবে, কিন্তু 2টার অধিক থাকলে পাস করাবে না। তো আমার এই যে প্রথম 5টা এইগুলো যদি ভালোভাবে দেখেন তাহলে কমন পাবেন 100%। এবং এমসিকিউ নিয়ে একটি কথা বলছি, এমসিকিউ হচ্ছে সকল অধ্যায়। আর আমি বলি 6 থেকে 7টি এমসিকিউ পাবেন, কমন পাবেন হচ্ছে একটি কাজ করলে। অধ্যায় শেষে যে এমসিকিউগুলো আছে 6 থেকে 7টি, 8টি, 9টি, 10টি, 15টি, 17টি এরমভাবে থাকে, ওই এমসিকিউ যদি কমপ্লিট করেন তাহলে 7 থেকে 8টি কমন পাবেন, ঠিক আছে। তো ওই এমসিকিউগুলো ওখান থেকে পড়েন, বই থেকেই পড়ুন, গাইড পড়া লাগবে না বেশি শক্ত। এবং পারেন যদি সংক্ষেপে যদি পারেন তাহলে পুরো বইটা পড়ার চেষ্টা করেন। আর যদি সংক্ষেপে যদি 7টি থেকে 8টি পেতে চান কমন, তাহলে অধ্যায় শেষে যে টিকগুলো আছে ওই টিকগুলো পড়ুন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং 5 মিনিটের ক্লাসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।